8টা কার্তিক ঠাকুরের পুজো হলো একই সঙ্গে। আমার বাপের বাড়িতে প্রায় ৪৫ বছর ধরে এই পুজো হচ্ছে, তাই ঠাকুরের সংখ্যা বাড়তে বাড়তে এখন পৌঁছে গেছে 8টায়। আসলে এটা আমার মায়ের পুজো। এখন আমরা প্রত্যেকটা বোন তাদের ছেলেদের নামে একটা করে কার্তিক ঠাকুর দিই এবং আশেপাশে দু একজনও পুজোর জন্য দিয়ে যায়, তাই এতগুলো ঠাকুর একসঙ্গে পুজো হয়। তো আমি গিয়েছিলাম বিকালবেলা, যখন ঠাকুরের সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গিয়েছিল। তখন ঠাকুরমশাই এসে গিয়েছিল, তাই একটু বসে কিছুক্ষণ পুজো দেখে নিলাম। তারপরে আবার বাড়ি চলে আসতে হয়েছিল, কারণ পড়ানো ছিল। পড়িয়ে যখন রাতের বেলা গেছি তখন দেখি খিচুড়ি ভোগ রান্না কমপ্লিট এবং সবাইকে প্রসাদ দেওয়া চলছে, তাই আমিও তাড়াতাড়ি করে একটু প্রসাদ খেয়ে নিলাম। আর তারপরে এবার আমার ভাইজির ঘরে, মানে বর্ষার ঘরে বসেছিলাম আমরা সবাই একটু আড্ডা দেওয়ার জন্য, আর সঙ্গে একটু মেয়েকেও খাইয়ে নিচ্ছিলাম। ও কি সুন্দর পড়ার ফাঁকে ফাঁকে সময় পেলে উল দিয়ে স্কার্ফ, সোয়েটার, নিজের জন্য হাতের ব্যান্ড এইসব বানায়। আমরা সেটাই বসে বসে দেখছিলাম। আর ওর ঘরটাকেও না খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর যখন কার্তিক পুজো হয়, ঠাকুরের সামনে একটা হাঁড়ির মধ্যে করে আমাদের 5 রকম সবজি, চাল, ডাল এগুলো দিতে হয়, যেটাকে বলা হয় বরের হাঁড়ি। সেটা সবাই মিলে পরের দিন রান্না করে নিরামিষ খেতে হয়। এই নিরামিষ রান্নার যে কী স্বাদ, সে আর আমি তোমাদেরকে কী বলবো। এখন চলো আমি দেখাই আমার বৌদির ছাদ বাগানের একটা অদ্ভুত ফুল, দেখতে জবা ফুলের মতো, কিন্তু সারা গাছে কাটা। এই ফুলটার নাম আমি জানি না, তোমাদের জানা থাকলে আমাকে জানিও। এবার খেয়ে নিলাম প্রসাদ, তারপরে চলে এলো আমাদের সবার জন্য কদবেল মাখা। দুপুরের আসরে গল্প আর তার সঙ্গে কদবেল মাখা, পুরো আসরটা জমে গিয়েছিল। আজ তবে এতটুকুই, টাটা।